দেখেন এগুলো পুরোই লাড্ডু মতন লাগছে, কিন্তু এগুলো লাড্ডু না, এগুলো হচ্ছে ক্যান্ডেল, যেগুলো আপনারা ডেকোরেশনের পারপাসে ইউজ করতে পারবেন, ডাইনিং টেবিলের উপরে রেখে দিতে পারবেন, কিন্তু এগুলো খাওয়া যাবে না। এগুলো একটা ক্যান্ডেল, এগুলো থেকে সেন্ট বের হবে যখন আপনি এটা জ্বালাবেন, তখন এখান থেকে যখন যদি আপনার রুম বন্ধ থাকে এটা আপনার রুমে ঘ্রাণ ছড়াবে। এটা হচ্ছে আমাদের পায়েসের ক্যান্ডেল। এটা পায়েসের যে অরিজিনাল বাটিটা আমরা মাটি সেটাই রেখেছি, শুধু উপরে ওয়্যাক্স আছে যেটা পুরোই পায়েসের মতন লাগছে। এটা হচ্ছে রাসবেরি আইসক্রিম, এটার মধ্যে সেন্ট আছে। এটা হচ্ছে এক আপু কাস্টমাইজ করে নিয়েছিল প্রথমে, এটা আমাদের ডিজাইন না। এগুলো হচ্ছে প্রথমে আমরা ওয়্যাক্সটাকে ঢালি, ওয়্যাক্সটাকে ভেঙে এরকম কালারে এনে ভেঙে এরকম চকলেট চকলেট করে, তারপর বেরিজ গুলো এগুলো সব মোল্ডই থাকে, শুধু এটা এগুলো হচ্ছে হাতের কাজ। আর এই বেরিজ গুলো হচ্ছে ব্লুবেরি গুলো হচ্ছে মোল্ডের। এটা হচ্ছে ভ্যানিলা সেন্টের। এখানে প্রথমে আমরা তো 5 কেজি ওয়্যাক্স নিয়ে আসছিলাম, তখন ভাবছিলাম যে এরকম এই ওয়্যাক্স 1 বছরে শেষ হবে না, তো আমরা ভাবছি যে কেউ না নিলে আমরা নিজেরাই সাজিয়ে রাখবো। প্রথম মাসে আমাদের একটা অর্ডার আসে, ওটা হচ্ছে আমাদের ওরিও আইসক্রিম ছিল একটা, ওটার অর্ডার আসে, একটা আপু নিয়েছিল। প্রথমে আমাদেরটা ভালোই হয়েছিল, সি থিম ক্যান্ডেল ছিল আমাদের এটা। তারপরে আমরা অনেকদিন পরে গিয়ে পেজ খুলছি, ওটার ছবি ছাড়ছি, তারপর আমার আপু একটা রিয়েল ম্যাঙ্গো মিল্কশেক যে আছে ওইটার ছবি দেখছিল খাবার। এটা আমরা সম্পূর্ণ মোল্ড ছাড়া বানিয়েছি। এটার যে আমের স্লাইস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা নিজ হাতে করেছি, ছুরি দিয়ে তারপর ওয়্যাক্স গুলো কেটে কেটে এরকম করে লাগিয়েছি। প্রথম অর্ডারটা হঠাৎ করে আসে এক আপু, তখন তো নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন আমাদের প্যাকেজিং এর কিছু ছিল না, যে বাবল র্যাপ তারপর বক্স তো ওগুলা কিছু ছিল না, তখন তো টেনশনে। তারপর ডেলিভারি সিস্টেমের কথা জানা ছিল না যে এরকম, তখন অনেক কিছু ঘাটাঘাটি করে দেখলাম, তারপর কিভাবে রিকোয়েস্ট দিলে ডেলিভারি ম্যান নিয়ে যাবে, এখান থেকে নিয়ে এখানে নিয়ে যাবে, এরকম যে যে সেন্টের নিবে সেটাই হবে। এক একজনের এক এক সেন্ট পছন্দ, কফি, ভ্যানিলা, স্ট্রবেরি, অর্কিড, স্যান্ডেলউড, বেশিরভাগ মানুষের স্যান্ডেলউড, অর্কিড এগুলাই পছন্দ। তারপর আমরা ওয়্যাক্স কিনতে যাচ্ছিলাম, হঠাৎ সিএনজির মধ্যে আরেকটা অর্ডার চলে আসলো, এরকম 3টা ওইটা মেসেজ আসছে যে এরকম। তখন আমরা বললাম আপু অ্যাডভান্স লাগবে, আমরা তো অ্যাডভান্স ছাড়া করি না। তো উনি বললো যে আপু আমি তো বাসায় আছি, এখন যেতে পারছি না। তারপর দিয়ে দিছি বিশ্বাস করে, কিন্তু আপুটা খুবই ভালো ছিল। এরপরে আপু আমাদের কাছ থেকে নিয়েছে। তারপর যখন আমরা একটা বড় একটা অর্ডার পাই, AIUBর একটা কোম্পানি ছিল, ওইটা ভারত পেট্রোলিয়াম ছিল, তো তারা আর কি একটা ইলেকশনের জন্য গুলশানে আমাদের কাছ থেকে 2300 পিস মম অর্ডার করেছিল। পেজ থেকে দেখছিল হঠাৎ করে, তো আমাদের পেজে তো বেশি ফলোয়ার্সও নেই, 761 মনে হয়। তো ওইখান থেকে হঠাৎ করে 2200 পিস মম চাচ্ছিল, তখন আমরা আর কি বিশ্বাস করি নাই, আমার আপু বিশ্বাস করেনি, বলছে ছাড় কথা বলতে। আমি বলছি কি না বলি দেখি কি বলে। আমরা অফিসে গিয়েছিলাম, তাদের অফিসটা ছিল বনানীতে তাদের। তারপর ওইখানে গিয়ে প্রথমে স্যাম্পল দিই, স্যাম্পল দেওয়ার পর অনেকেই স্যাম্পল দিয়েছিল এখানে, তা আমাদেরটা পছন্দ করে আবার কল করছে, আবারও স্যাম্পল নিয়ে যেতে হবে এরকম। হাফ অ্যাডভান্স করার পরে আমরা আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো করছি, জার অর্ডার করছি, ওয়্যাক্স অর্ডার করছি, তারপর ফ্লাওয়ার ছিল ওই জারের মধ্যে, যে ফ্লাওয়ার অ্যাড করতে হবে রিবন দিয়ে, তো ওই ফ্লাওয়ার রিবন এগুলো সব আমরা নিয়ে বাসায় চলে আসছি। আমাদের টাইম দিয়েছিল 1 সপ্তাহ, আমাদের 1 সপ্তাহ 2300 পিস। তো প্রতিদিন রাতে আমাদের বেশি হলেও 500-র বেশি মম বানাতে হতো, এরকম ভোর হয়ে যেত। তারপর আমরা একটু ঘুমাতাম, সকালে 10টা বাজে আবার, তখন আমরা একটা গ্যাসের চুলায় পাতিলটা আমি একটু বসাইছিলাম, বসিয়ে একটু ঘরে আসছিলাম, আর খেয়াল ছিল না যে আমি চুলায় পাতিলা রাখছি এরকম। কিন্তু হঠাৎ করে তারপর দেখি ঘর পুরা ধোয়া দিয়ে ভরে গেছে, এরকম পুরা চুলার মধ্যে আগুন লেগে গিয়েছিল এরকম। যতটুকু আগুন আছে আমরা নিভাই ফেলতে পারবো এরকম, কিন্তু সিলিন্ডার লাগলে তো আমরা সবাই এসে, খালা তো ভাই আসছিল, আমার খালাও ছিল, আরো আমার মা কাজ করেছে এটার মধ্যে, আমার দুলা ভাই, আমার ভাই, ফুল ফ্যামিলি কাজ করেছে এটা নিয়ে, এক একজনের এক এক কাজ ছিল। তো ওটার কথা চিন্তা করে সবাই, আমি সিলিন্ডার নিয়ে দৌড় দিছিলাম, সিলিন্ডার নিয়ে যাই। তারপর আর খেয়াল ছিল না যে আগুন যে এখানে জ্বলতেই আছে। আমার ছোট চাচা আসছিল ওদিন, তো সে আবার পানি মারছে এখানে গিয়ে। অনেক সময় চাকু ইউজ করতে হয় না, হাত কেটেও যায় এরকম, আমার অনেকবারও কাটছে, আঙ্গুল কাটছে। আমরা যখন একটা ফেস্টে গিয়েছিলাম ধানমন্ডি কনভেনশন হলে, তো সেইখানে আমরা তো এরকম ডেজার্ট ক্যান্ডেল নিয়ে গেছিলাম অনেকগুলো, প্রায় 20-21টা ছিল এরকম জার, আর বাকিগুলো জিপসাম আর কাপ কেক ছিল। তো অনেকে তো কেক এখন বেশ একটা খাইতেও চায় না, তো সবাই আর কি অ্যাভয়েড করে চলে যাচ্ছিল এখান থেকে। তারপর আমরা বিষয়টা নোটিস করে ভাবলাম এখানে সেন্টেড ক্যান্ডেল লিখে দিই, তো আমরা সেখানে সেন্টেড ক্যান্ডেল লিখে দিচ্ছি। পরে সবাই আর কি নোটিস করছে যে এটা ক্যান্ডেল, কেক না। তো তারপরে আমাদের দোকানে আর কি ভিড় লেগে গিয়েছিল এখানে। আমার একটা ছোট কাজিন আছে, ও আর কি এরকম ভেবে যেটা ভাবছে যেটা আসলে একটা খাবার, তো নিয়ে খাওয়া শুরু করতেছিল, কামড় দিতে চাইছিল। পরে আমার আম্মু এসে আর কি মানা করছে, ওইদিন আমরা বাসায় ছিলাম। এগুলো হচ্ছে মেইনলি আপনার ডেকোরেশনের জন্য অনেকে নেয়, যাদের ঘরে আর কি এসি আছে, এসি থাকলে কেমন একটা দুর্গন্ধ আসে না, তখন সেন্টেড ক্যান্ডেলটা জ্বালালে একটু ঘ্রাণ আসে ঘরের ভিতরে।